নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দোল পূর্ণিমা, আর সেই উপলক্ষে আমার মিষ্টি আলাপ পরিবারের সকল সদস্যদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের পাড়াতে আজকে রং খেলা হবে। এই সামনেই একটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানেই পাড়ার সকলে মিলে একসাথে রং খেলবো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে, একটু আমাদের বাড়ির গোপালের জন্য আর পাড়ার সকলের জন্য মতিচুর লাড্ডু নিয়ে যাব ভেবেছি। আর এখানে রং খেলার জন্যই আমি থালাটাও সাজিয়ে নিচ্ছি। আগের দিন দোকান থেকে এই কালারের আবিরগুলোকে কিনে নিয়ে এসেছিলাম, আর মামনির কাছ থেকে এই কাঁসার থালাটা জোগাড় করে সব আবিরগুলোকে এরকম সুন্দর করে ঢেলে প্রথমে গোপালের পায়ে দেব, তারপর বাড়ির সকলের পায়ে দিয়ে যাব আবির খেলতে। গোপালের প্রসাদ, গোপাল মট খেতে ভালোবাসে, তাই মট আর মতিচুর লাড্ডু। ফুটকলাই পাওয়া যায়নি এখানে। আচ্ছা, আমি ইউটিউব দেখে খোপা করা শিখে এই খোপাটা করেছি। কেমন হয়েছে বলো? ভালো। আর এই যে মামনি ফুল নিয়ে এসেছে, এই ফুলটা লাগানোর চেষ্টা করব, দেখি তো লাগাতে পারি নাকি। এখন আমরা হ্যাঁ এইরকম করে লাগাবো মনে হয়। কি এরকম করে লাগাবো কি জানি, সাইডে লাগালে ভালো লাগে। এইরকম এই পাতলা চুলে যে এরকম খোপাটা করতে পেরেছি, আমি তো ভাবছিলাম পারবোই না, কিন্তু হয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করছি, মুড়ি আর এটা আলুর তরকারি, ছোলা ভাজা আর চানাচুর। হ্যাঁ, অলরেডি ওখানে গান বাজতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে নিই, খেয়ে নিয়ে দিয়ে চলো যাই। আজকে রাজা পরছে এই ইয়েলো কালারের পাঞ্জাবিটা, ও একটা জিন্স দিয়ে পরবে, এই জিন্সটার সাথে এটা পরবে। আর আমি পরছি এই শাড়িটা, এটা তো আপনারা দেখেছেনই, সরস্বতী পুজোর দিন পরেছিলাম এই শাড়িটা। সাথে রয়েছে এইটা ব্লাউজ, আর একটু সানগ্লাস পরবো আজকে ভাবছি, বাইরে অনেকটা রোদ রয়েছে। আর তার সাথে ফুলটা লাগাবো চুলে, আর এই চুড়িটা পরবো। বাবা তোমাদের জীবন সারা জীবন রঙিন হয়ে থাকে। শুভ দোলযাত্রা। শুভ হলি, শুভ। বাহ, আমরাও তৈরি হয়ে গিয়েছি, বাড়ির সকলকে আবির দেওয়া হয়ে গিয়েছে, আর ওদিক থেকেও ডাকাডাকি পড়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। শীতের শেষে আর বসন্তের শুরুতে এই দোল উৎসব হয় বসন্তকালকে উপভোগ করবার জন্য, কিন্তু বাইরে এত রোদ আর এত গরম পড়েছে, মনে হচ্ছে যেন শীতকালের শেষে একেবারে গ্রীষ্মকালটাই চলে এসেছে। এই তো পাড়াতেও হোলি খেলা শুরু হয়ে গিয়েছে, আর আমরাও পৌঁছিয়ে গিয়েছি। এইখানেই হচ্ছে বসন্ত উৎসবটা, নাম দেওয়া হয়েছে আবার বসন্ত। অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গিয়েছে, চলুন আমরাও একটু সামনের দিকে যাই আর একটু সকলকে রং মাখিয়ে আসি। কাকিমা হচ্ছেন মামনির প্রিয় বন্ধু আর আমাদের প্রিয় প্রতিবেশী। যখন মামনিরা পুলিশ লাইন কোয়ার্টারে থাকতেন, তখন এই কাকিমা মামনিদের পাশের ঘরে থাকতেন, তাই বলতে পারেন অনেক দিনকার সুখ দুঃখের সঙ্গী। ধীরে ধীরে প্রতিবেশী থেকে উনিও এখন আমাদের পরিবারেরই মতন। এর পরবর্তী অনুষ্ঠান নৃত্য, সমবেত নৃত্য। সমবেত নৃত্যতে রয়েছে
আজকের দোল উৎসবের জন্য আমাদের ড্রেস কোড দেওয়া ছিল হলুদ, তাই সকলেই দেখছি হলুদ রঙের জামা, শাড়ি, চুড়িদার পরে এসেছেন। এত সুন্দর লাগছে। আর এখানে একটা ছোট্ট করে স্টেজেরও ব্যবস্থা করা রয়েছে। পাড়ার বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা যে যার নিজের মতন করে একটা প্রদর্শন করার চেষ্টা করছেন। শহর থেকে সস্তা সাতা কলসি ভরা। এখানে আসবার পর পাড়ারই এক কাকিমা বললেন যে বিধাননগর আর জেলা পরিষদের ওইদিকে নাকি খুব বড় করে দোল উৎসব পালন করা হয়। তাই ভাবছি এখানে একটু অনুষ্ঠানটা দেখে তারপর ওর দুটো বন্ধুর বাড়িতে ঘুরে আসবো, তারপর একবার বিধাননগর আর জেলা পরিষদের দিকে যাব, দেখবো কীরকম দোল উৎসব হয় ওখানে। এটা হচ্ছে বৃত্তিসের বাড়ি, বৃত্তিস পালিত। বৃত্তিস নেই, অর্ক আছে কিনা দেখি দাঁড়া। এখন এসেছি পৃথ্বীসদার বাড়িতে। এখানে আসবার পর জানতে পারলাম পৃথ্বীসদা নেই, আজকে অফিস রয়েছে। তাই কাকুকে আর অভিনন্দিতা দিকে একটু আবির দিয়ে আমরা বেরিয়ে পড়ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসবো একদিন। এই সামনে ওইখানটাতে হচ্ছে না মাঠে বসন্ত উৎসব বলে। হ্যাঁ, আমরা এখন বিধাননগরের মাঠের এখানে এসেছি। ওখানে যাওয়ার পর শুনছিলাম যে এখানে নাকি খুব ভালো করে হোলি উৎসব করা হয়। তো এখানে এসে দেখছি গোটা মাঠ পুরো ফাঁকা, কেউ কোথাও হোলি খেলছে না। তো এখন আমরা ভাবছি কোথায় যাব, নাকি ফিরে যাব। জেলা পরিষদের দিকে যাবে নাকি, ওই দিকেও নাকি খুব সুন্দর হোলি হয়। বিধাননগরে তো হচ্ছে না, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম রবীন্দ্রনগরে দোল উৎসব হচ্ছে। এখানে একটা মন্দির রয়েছে, দুর্গাপুজোর সময় এখানে ঠাকুর দেখতে এসেছিলাম। এত সুন্দর দেখতে মন্দিরটা, আর জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে না। এখানে একটু ফটো তোলার ব্যবস্থাও করা রয়েছে, আর মাঝখানে জল রয়েছে। মনে হয় ফোয়ারা জাতীয় কিছু হবে, বা ওখানে ওই জলের রং খেলবার জন্যই কিছু ব্যবস্থা করা রয়েছে। মন্দিরটার পাশেই সুন্দর করে একটা স্টেজের ব্যবস্থাও করা রয়েছে, আর সেখানে চলছে নাচ গান এগুলোর প্রোগ্রাম। আর স্টেজের বাইরে যারা রয়েছেন তারাও সেই গানের সুরে সুরে পা মিলিয়ে এই দোল উৎসবে অংশগ্রহণ করেছেন। এবছরের দোল উৎসবটা আমার কাছে খুবই স্পেশাল জানেন, কারণ এটা যেমন আমার বিয়ের পর প্রথম বছরের দোল উৎসব, তেমনই জীবনেরও প্রথমবার খেলা দোল উৎসব বলতে পারেন। খুব ছোট যখন ছিলাম, মানে আমার যখন ওই 4-5 বছর বয়স হবে, তখন পাড়ায় একবার পিচকারি নিয়ে বেরিয়েছিলাম রং খেলতে। সে তো গিয়ে একেবারে একাকার কাণ্ড। আমার পিচকারি দিয়ে আমাকেই পুরো রং মাখিয়ে ভূত করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল সবাই। সেই থেকে আমার রং খেলাতে ভয়, আর সেই ভয়ের কারণেই কখনো এরকম দোল উৎসব পালন করা হয়নি। আজ আমিও সকলের সাথে এই আনন্দের উৎসবে সামিল হতে পেরেছি। আজকের এই রবীন্দ্রনগরে দোল উৎসব দেখতে এসে মিষ্টিআলা পরিবারের অনেক সদস্যের সাথে দেখা হলো। আপনাদের সাথে দেখা হয়ে একসাথে রং খেলে খুব ভালো লাগলো জানেন। এটাও আমার আজকের দিনে সবথেকে বড় পাওনা। ভালো আছে, আপনি ভালো? আচ্ছা আচ্ছা, এখানেই থাকেন আপনারা? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। ফটোশ্যুট কর্নারে গিয়ে আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। চলুন এবার বেরোনো যাক, নাহলে ওই দিকে আবার অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তবে ভাবছি রাস্তায় কোনো শরবতের দোকান দেখলে দাঁড়িয়ে একবার একটু জল কিংবা শরবত খেয়ে নেবো। অনেকটা রোদ তো, আর এতক্ষণ ধরে বাইরে থাকার জন্য খুব জল তেষ্টাও পেয়েছে জানেন। কি খাবে? লাস্সি?
সুন্দর দেখতে লাগছে। কেমন? ভালো ভালো কাটলো হোলি। নমস্কার, সকলকে জানাই দোলযাত্রা উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার থেকে বয়সে বড় যারা রয়েছেন তারা আমার প্রণাম নেবেন, আর যারা ছোটরা রয়েছে তারা ভালোবাসেন। নিঝড়ের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের থলি, যখন উঠেছে বাসনা জগতে তখন খুশির দল। ঘড়িতে এখন রাত 9টা। বাবার ক্লাবে আমাদের একটু নিমন্ত্রণ রয়েছে, তো আমরা 3 জনে মিলে সেখানেই যাচ্ছি। চলো, মামনিও রেডি, আমরাও রেডি, রাজাও রেডি হয়ে গিয়েছে, বেরিয়ে পড়েছে। এবার আমরাও সবাই বেরিয়ে পড়বো। হ্যাঁ, ওই দেখি এদিকে একবার তাকাও। বাহ, আমরা যাচ্ছি বাবার ক্লাবে। ওখানে শ্রী চৈতন্য দেবের পুজো উপলক্ষে কোনো কীর্তনের ব্যবস্থা আছে, তারপর রাত্রিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো এবছর আমি প্রথমবার ওখানে যাব, অন্য বছর মামনি আর রাজাই যায়। হ্যালো, কেমন আছো? ভালো আছি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বললো যে কাউকে দেখতে পেয়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তোমাদের ব্লগ এভরিডে দেখি। থ্যাংক ইউ। অনেক বড় ভালোবাসা সকলের পাওনা। বাবার ক্লাবের সামনে পৌঁছে গিয়েছি, মামনিরাও আসছে। এই যে রাস্তার ওপারে যে জায়গাটা দেখছেন সুন্দর করে সাজানো রয়েছে, এখানেই পুজোটা হচ্ছে। প্রত্যেক বছর দোল পূর্ণিমা উপলক্ষে এখানে কীর্তন হয়, আর সেই সংক্রান্ত খাওয়া দাওয়ারও নিমন্ত্রণ থাকে। এই তো পৌঁছানো মাত্রই বাবার সাথেও দেখা হয়ে গিয়েছে। বাবা সন্ধেবেলায় এখানে চলে এসেছিলেন। চলুন একটু ঠাকুরটা দেখে আসি। বাহ, কি সুন্দর করে তুলসী মঞ্চটা সাজানো হয়েছে দেখুন। আর এইদিকে রয়েছেন শ্রীকৃষ্ণ, রাধা, শ্রী চৈতন্যদেব, গৌরাঙ্গ মহাপ্রভু, আর সকলের মাঝখানে রয়েছে গোপাল। কীর্তন হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আমাদের তারকেশ্বরেও আমরা যে পাড়াতে থাকি সেখানে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এরকম একটা হরিসভা হয় 3 দিন ধরে। পাড়াতেই যারা বাইরে চলে গিয়েছেন বা যারা অনেক দূরে থাকেন, এই সময়ে সকলে মিলে একসাথে হয়ে একটা প্রতিবেশীদের গেট টুগেদার মতনও হয় বলতে পারেন। আর যখন ছোট ছিলাম তখন 3 দিনের জায়গায় ওটা 1 সপ্তাহ ধরে হতো। তখন তো হরিনাম কীর্তন এসব অতটা বুঝতে পারতাম না। তখন শুধু মনটা হতো যে এই সময় পাড়াটা পুরোটা ঘিরে দেবে, বাইরের থেকে কোনো গাড়ি বাইক কিছুই আর ঢুকতে পারবে না, খেলাটা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। এই তো দেখুন, এখানেও আস্তে আস্তে লোক আসা শুরুও হয়ে গিয়েছে, আর যত রাত বাড়ছে লোক এবার ধীরে ধীরে খেতেও বসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, চলো। বাসন্তী পোলাও। আমরাও বসে পড়েছি আর খাবার দেওয়াও শুরু হয়ে গিয়েছে। আজকে যেহেতু পুজো উপলক্ষে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, তাই আজকে খাবার মেনুতে সব কিছুই নিরামিষই রয়েছে। প্রথমেই দেওয়া হয়েছিল আলু ভাজা, আর তারপর বাসন্তী পোলাও আর চানা মশলা, তারপরে গরম গরম ভাত আর ডাল। বীজ কলাটা কেমন খেতে? খেয়ে দেখো তো, কি জিনিস এটা? কলার মতো লাগছে, কাঁচকলা দিয়ে কিছু বানানো। এই তো হ্যাঁ, বীজ কলার তরকারি, এটা আমি প্রথমবার খাচ্ছি। মামনি বলছিল প্রতি বছর পুজো উপলক্ষে এটা নাকি করতেই হয় এখানে। খেতে অনেকটা ওই কাঁচকলার মতনই, কিন্তু এত সুন্দর করে রান্নাটা করা হয়েছে আপনি বুঝতেই পারবেন না কি খাচ্ছেন। যাক, সবার শেষে ছিল আলু পোস্ত, আর এখন চাটনি আর পাঁপড়। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। শেষ পাতে রয়েছে পায়েস। এই পায়েসটা খেলেই যেন মনটা ভরে যায়। যাক, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।